গুরু জয় গুরু জয় গুরু। নাপিত হরিদাস বলিলেন, প্রভু তুমি এই ত্রিজগতে আর নাপিত পাইলে না? আমিই বা তোমার চরণে এমন কি অপরাধ করিয়াছি যে এত নাপিত থাকিতে তুমি এ কাজ আমাকেই করিতে বলেছ? হে ঠাকুর, তোমাকে একটি কথা বলি, তুমি শোনো। তোমার যে গতি দেখিতেছি, তুমি সন্ন্যাস না হয়ে ছাড়বে না। তবে মাথা ক্ষৌর করিও না, ক্ষৌর না করিয়েই তুমি সন্ন্যাস করো। হরিদাসের কথা শুনিয়া প্রভু একটু হাসিয়া বলিলেন, হরিদাস, মুন্ডন না করিলে হয় না, মুন্ডন করাই সন্ন্যাসের নিয়ম। হরিদাস বলিলেন, প্রভু, তবে তোমার আর সন্ন্যাস লওয়া হইল না, কারণ আমি যখন তোমার মাথা মুন্ডন করিতে পারিলাম না, তখন আর অন্য কোনো নাপিত পারিবে কিনা আমার জানা নাই। সকল নাপিতের মধ্যে আমার হৃদয় কঠিন। হে ঠাকুর, তোমাকে আমার মনের কথা বলিতেছি, শুনো। আমি অনেক মস্তক মুন্ডন করেছি, কিন্তু তোমার যে সুন্দর কেশ, এমন কেশ আমার বাবার কালেও আমি দেখি নাই। ওই কেশ আমি মুন্ডন করিতে পারিব না, কারণ ওই মাথায় হাত দিলে আমার হাত কাঁপিবে। তোমার মাথা কাটিয়া ফেলিব, আমার সর্বনাশ হইবে। প্রভু হরিদাসের কথা শুনিয়া অতি করুণ স্বরে বলিলেন, হরিদাস, তুমি কৃষ্ণ ভক্ত, আর আমি তোমার সেই কৃষ্ণের অন্বেষণে যাইতেছি। তোমাকে মিনতি করি, আমাকে খালাস করিয়া দাও। হরিদাস প্রভুর পানে এক দৃষ্টে তাকিয়ে প্রভুর কথা শুনছেন। প্রভুর পানে চেয়ে নাপিত বলছেন, তাই বলো, আমি বুঝেছি যে তোমার জন্য আমার মন কাঁদে কেন। হরিদাস বললেন, প্রভু, আমি বুঝেছি তুমি সকলের নাথ, সকলের কর্তা শ্রীকৃষ্ণ। আমি অতিশয় মূর্খ বলিয়া আমাকে ফাঁকি দিতেছ। হে ঠাকুর, আমি অতিহীন, অতি নীচ জাতি। তুমি আমাকে বধ করিতে এই ধরাধামে এসেছ। আমার দ্বারা হবে না, তুমি অন্য জনকে ডাকো। প্রভু আবারও বলে